আজকের আলোচ্য বিষয় হলো শিক্ষা কেন আমরা গ্রহণ করব। শিক্ষার ধরন এমন হওয়া উচিত আমরা যেন কোনো চাকরি না করে ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়ে জীবনকে রেন্ডার করতে পারি। শিক্ষার কাজ হলো সত্য মিথ্যা যেন আমরা কোনটা এটা চিহ্নিত করতে পারি। শিক্ষা হলো বর্তমান, অতীত, ভবিষ্যতের বিষয়গুলো যেন সহজেই বিবেচনা করতে পারি। আমরা এমন শিক্ষা গ্রহণ করতে চাই যেন আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারি, বুঝতে পারি। কোনো মানুষ যদি পাগল না হয় তাহলে আপনি যেরকম উপলব্ধি করতে পারেন অন্যজন এরকমই পারবে। আমরা যেন কাউকে বোকা না মনে করি। আমরা যেন পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে পারি। আমাদের প্রত্যেকের যেন কারিগরি জ্ঞান থাকে। আমরা যেন প্রত্যেকেই কোনো না কোনো জিনিস তৈরি করতে পারি এবং কারিগরি উপাদানগুলো যেন বাংলাদেশে সবচেয়ে বেশি থাকে। কারিগরি উপাদান থাকার কারণে আমরা জীবনকে সহজেই চালাইতে পারবো। যেমন সৌরবিদ্যুৎ এক ভাই তৈরি করেছেন, তা দিয়ে আমাদের বিদ্যুতের অভাব অনেকটাই পূরণ হইতেছে। অনেকে জেনারেটর তৈরি করেছেন, যা যে জায়গায় কারেন্ট পৌঁছানো সম্ভব না ওইখানে জেনারেটর দিয়ে আমরা চলতেছি। তো জেনারেটর শব্দ করে আরেকটা তৈরি করেছে আমরা সোলারটার মাধ্যমে আমরা বিদ্যুতের চাহিদা অনেকটাই পূরণ করতেছি। সোলারের সাহায্যে আমরা এখন ফ্যানও চালাইতে পারতেছি। তো কিছু কিছু উদ্ভাবনমূলক জ্ঞান যেন আমাদের ভিতরে তৈরি হয়। তার সাথে সাথে আমরা কোরআন যেন মাস্টার্স পর্যন্ত আমরা ব্যাখ্যামূলকভাবে নির্দিষ্ট বই পাই। আমরা বাংলা পড়ি আর আরবি পড়ি। আমরা যেন কোরআনের যে সূরাগুলো আছে আল্লাহ তাআলার বাণী, এগুলো ছোট থেকে যেন আমরা সূরাগুলো পর্যায়ক্রমিকভাবে যে মাস্টার্স পাস করলো সে যেন কোরআন শরীফ মুখস্থ করলো, কোরআনের আয়াতগুলো মুখস্থ করলো, কোরআনের ব্যাখ্যাগুলো সঠিকভাবে জানতে পারলো। এরকম শিক্ষা আমরা চাই। এর সাথে সাথে কোরআন যদি আমরা ভালো পারি তাহলে দেখা গেছে কোরআন হলো বিজ্ঞানের উদ্ভাবন স্থল। এখানে বিজ্ঞান তৈরি হয়েছে কোরআন থেকে। যে যত বেশি কোরআন জানে, আল্লাহ তাআলার কথাগুলোর ব্যাখ্যা জানে, সে তত বেশি সচেতন এবং তত বেশি উদ্ভাবনমূলক জ্ঞান তার বেশি। এই বিষয়গুলো যদি আমাদের থাকে, আমাদের অবশ্যই কোরআনের জ্ঞান চাই, তাহলে আমরা সহজেই সত্য মিথ্যা